ইউনূস সরকারের ১ বছর আজ সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ দেখছেন বিশিষ্টজনরা। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ নেবে ঐকমত্য কমিশন। নিত্যপণ্যের বাজারে আবার অস্থিরতা, পেঁয়াজ, মাছ, ডিম, মুরগি, সবজির দাম চড়ছে, ক্ষোভ ক্রেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রথম বর্ষপূর্তি আজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দিনে তার নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। রক্তাক্ত এক অপশাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় উপদেষ্টা পরিষদও। গত ১ বছরে এই সরকার জুলাই আন্দোলনে হতাহতদের সহায়তা, আইনশৃঙ্খলা ও অর্থনীতির পুনরুদ্ধার, নির্বাচন পরিকল্পনা ও সংস্কার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেয়। দায়িত্ব নেওয়ার পর ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী লীগের দায়ের করা মামলা প্রত্যাহার, জুলাই আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্ত হয়। মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশ্লেষকদের মতে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও নতুন কর্মসংস্থান তৈরিতে তেমন সফল উদ্যোগ লক্ষ্য করা যায়নি গত ১ বছরে। এই সময়টায় নানা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মহলের দাবি আর মব সন্ত্রাস সরকারকে বাড়তি চাপে ফেলে। আগামীর বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা ঠিক করতে গঠন হয়েছে বেশ কয়েকটি কমিশন। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকারের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, আর তা হল সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞের পরামর্শ নেবে ঐকমত্য কমিশন। মতামত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোরও। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় সনদের বাস্তবায়ন, অগ্রগতি ও নানা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, ২ দফা আলোচনায় একমত হওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট পড়েছে ৯টিতে। সনদ স্বাক্ষরের পর কিভাবে তা বাস্তবায়ন করা হবে সেই জটিলতা কাটাতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞের পরামর্শ নেবে কমিশন। এরপর তৃতীয় দফায় আলোচনা করা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে তা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে বলে মনে করেন আলী রিয়াজ। এছাড়া সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়তে পারে বলেও জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোনো যুক্তিযুক্ত কারণ দেখে না। নির্বাচন বিলম্বিত করতেই কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নিজেদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে হত্যা, গুম, খুন সহ এক বিভীষিকাময় রাজত্ব কায়েম করেছিল। তাদের নেত্রী মুখে সুন্দর সুন্দর কথা বললেও লুটপাটে বিশ্ব রেকর্ড করে গেছেন। সাধারণ মানুষ ভোটের বাক্সের কখনো নাগাল পায়নি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মেজর হাফিজ বলেন, বিএনপি আন্দোলন করেছে যাতে ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তিনি আশা করেন জনগণের রায়ের ওপর সকল রাজনৈতিক দল আস্থা রাখবে। এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় ১০০ বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে প্রথমবার নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে না বসেই গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিত ছিল বলে মত তার। সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে আলোচনা সভায় সাইফুল হক বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকোচাপা করেছে অন্তর্বর্তী সরকার।
তাই প্রতিবাদ হিসেবে দাওয়াত পাওয়ার পরেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যায়নি। বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হয়েছে। তবে এই দ্বিতীয় ধাপে অন্তর্বর্তী সরকারের কাজ হবে সব বিতর্ক থেকে বেরিয়ে আসা। বিতর্কিতদের উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নেয়ার আহ্বান জানান সাইফুল হক। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃতদের কাউন্সিল ডাকার অধিকার নেই বলেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সকালে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনেকেই দলের পদ ব্যবহার করে মিটিং করছেন, এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আদালতের রায়ের অপব্যবহার হচ্ছে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে বৈঠক করে, কিন্তু নিবন্ধিত জাতীয় পার্টির সাথে বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনের পক্ষে ছিল বলেও দাবি তার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম, বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। শুক্রবার কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের আড়তে পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজিতে, আর খুচরায় 80 টাকা। 15 দিনের ব্যবধানে মিনিকেট চালের কেজি 3 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। একই সাথে সপ্তাহের ব্যবধানে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। ডিমের ডজন 135 টাকা। বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি হাঁকছেন ব্যবসায়ীরা। এতে নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের সন্তুষ্টি কমতে শুরু করেছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই হত্যাকাণ্ডের ঘটনায় 20 থেকে 25 জনকে আসামি করে মামলা হয়েছে। দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে গত রাতে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল হাসান বলেন, তুহিনকে হত্যার আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের কাজ চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।